শৈলকুপা। ঝিনাইদহ জেলার একটি প্রাচীন জনপদ হচ্ছে শৈলকুপা। এই শৈলকুপা শহরের বৈকালীন দুধ বাজার থেকে আমরা ভিডিও শুরু করেছি। আমাদের লক্ষ্য আজকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাব তমালতলা ব্রিজ পর্যন্ত, অর্থাৎ বেনিপুর তমালতলা ব্রিজ। সেখানে পূর্বের ব্রিজটির পাশ দিয়ে নতুন একটা ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের কাজের অগ্রগতি দেখব এবং দেখব এই রোডের দুই পাশের সবুজের চিত্র। কী অসাধারণ দৃশ্য ফুটে উঠছে, দেখলে প্রাণ ছুঁয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। এমন কিছু দৃশ্যর মধ্যে দিয়ে আজকে আপনাদের সাথে নিয়ে যাব একদম আমাদের লক্ষ্য পর্যন্ত। সাথে থাকছে চমকপ্রদ সব নানান রকম তথ্য। শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। দুই এক বছর আগের কথা যদি বলি, তাহলে এই রাস্তা দিয়ে চলতে মানুষের আগে একটু চিন্তা করতে হতো কিভাবে সম্ভব এই কাদা পানির রাস্তা দিয়ে আমাদের বাসাবাড়িতে পৌঁছানো যাবে। কারণ এতটাই কাদা মাখা, এতটাই হাবড় কাদার রাস্তা এটা ছিল, সেটা কল্পনাও করা যায় না। প্রিয় ভিউয়ার, এখন একদম শেষ পর্যন্ত অর্থাৎ শৈলকুপা থেকে শেখপাড়া পর্যন্ত এইরকম কার্পেটিং করা নতুন রাস্তা। খুব দারুণ একটি ভিউ, দারুণ একটি দৃশ্য। আপনি একটু এগোলেই দেখতে পারবেন হাতের দুই পাশে বিশাল বড় বড় মাঠ, ধান ক্ষেত, প্রাণ ছুঁয়ে যাবে আপনার। আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যদিও সিঙ্গেল লেনের রাস্তা, তারপরেও কিন্তু যানজট মুক্ত। কারণ আবার একটি কথা আছে, আমরা কিন্তু ভিডিও করেছি শুক্রবার ধরে, কারণ শুক্রবারটা এই অঞ্চলটা বন্ধ থাকে, হাট বাজার সব বন্ধ, সব মিলিয়ে একটু নিরিবিলি রাস্তা থাকে, যার ফলে আমরা সেই দিনটি বেছে নিয়েছি ভিডিওটি করার জন্য। এই দেখছেন শুরু হয়ে গেছে কিন্তু সবুজ। হাতের ডান পাশে দেখুন কি বিশাল বড় মাঠ, মাঠ ভরা ধান। এই ধানের দৃশ্য আপনি আরও দেখতে পাবেন। খুবই অসাধারণ ভিউ কিন্তু সেখানে ফুটে উঠছে। আসলেই এই দুই পাশের ধান ক্ষেত, দুই পাশের বড় বড় মাঠ, তার মাঝ দিয়ে এমন বিশাল কার্পেটিং করা সুন্দর রাস্তা দিয়ে যেতে কার না মন চায়। খুবই প্রাণবন্ত একটি রাস্তা কিন্তু আসলে এখন শৈলকুপা থেকে শেখপাড়া পর্যন্ত, অর্থাৎ সিদ্ধি হয়ে তামালতলা ব্রিজ পর্যন্ত খুবই অসাধারণ একটি রাস্তা, খুবই নান্দনিক একটা রাস্তা। আপনি সময় মতো এই রাস্তা দিয়ে ঘুরে আসবেন। প্লাইস্টোসিন যুগে বাংলাদেশের ভূভাগ গঠনের মাঝামাঝি সময়ে শৈলকুপা বঙ্গীয় বদ্বীপের গাঙ্গেয় নদী বিধৌত পলিমাটি, গৌরী বা গড়াই, কুমার, কালী, ডাকুয়া ইত্যাদি নদী দ্বারা পরিবাহিত হয়ে এ অঞ্চলে ভূমিরূপ গঠন হয় এবং জনবসতি গড়ে উঠতে থাকে। প্রাগৈতিহাসিক আমলের উল্লেখযোগ্য কোনো তথ্য না জানা গেলেও খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে এখানে প্রথম মানব বসতি গড়ে ওঠে। এই শৈলকুপাতেও কিন্তু অনেক প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু আছে। আমরা একে একে অনেক কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। আজকে যতটা সম্ভব আমরা একটু বলি, এরপরে এক একটা পার্ট করে আমরা এক একটা কন্টেন্ট করব। যেসব ইতিহাস ঐতিহ্য আছে সেগুলো নিয়ে আমরা খণ্ড খণ্ড করে কন্টেন্ট করব আপনাদের জন্য। যদি মন চায় আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টসে লিখে যাবেন। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা।
এত সুন্দর শৈলকুপার নামকরণ কিভাবে আসলো তা যদি আমরা একটু বলি, আপনি সাথেই থাকুন। শৈলকুপার নামকরণ কিভাবে হয়েছিল বা নামকরণের উৎস কী এ সম্বন্ধে উল্লেখযোগ্য দলিল না থাকলেও কিছু জনশ্রুতি, কিংবদন্তি এবং বিভিন্ন প্রকাশনায় উল্লিখিত নিবন্ধ থেকে শৈলকুপার নামকরণের উৎস খুঁজে পাওয়া যায়। সুলতান নাসির উদ্দিনের শাসনামলে শৈলকুপার পূর্ব নাম নাসিরাবাদ ছিল। আমি একটু আবারও বলি, দেখছেন কি অসাধারণ দৃশ্য। হাতের দুই পাশ দেখেন, বাম ডান দুই পাশ দেখেন, বিশাল বড় বড় মাঠ ভরা ধান, প্রাণ ছুঁয়ে যায় আপনার ধানের সাথে, মানে একটু দোল খেয়ে যায় প্রাণটা, এমনই একটি দৃশ্য। সুলতান নাসির উদ্দিনের শাসনামলে শৈলকুপার পূর্ব নাম নাসিরাবাদ ছিল। শৈলকুপার অদূরে হরিহারা নামক গ্রামে প্রাচীন ঢিবির সন্ধান মেলে। এটি মধ্যযুগের হরিহর রাজা নামের একজন শক্তিশালী হিন্দু সামন্ত রাজার বাড়ি ছিল বলে অনুমান করা হয়। তৎকালীন সময়ে এই অঞ্চলে পাঠান বংশীয় এক সেনাপতি সৈন্য সামন্ত নিয়ে পাঠান রাজ্য বিস্তারের উদ্দেশ্যে শৈলকুপার অদূরে বর্তমানে পাঠানপাড়া নামক স্থানে বসতি নির্মাণ করেন। তৎপর পাঠান বংশের এক ছেলের সাথে হরিহর রাজার কন্যা শৈলবালার প্রেম হয়। ভালোবাসায় জড়িয়ে পড়ে দুজন। এক পর্যায়ে শৈলবালাকে নিয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘোড়ায় চড়ে কুমার নদের পাড়ে এসে হাজির হন। রাজা হরিহর মেয়েকে খোঁজার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় লোক লস্কর পাঠান। রাজার লোকজনের হাতে শৈলবালা তার প্রেমিক সহ ধরা পড়ে। ততপর রাজাকে খবর পাঠালে তিনি সৈন্যযোগে কুমার নদের পাড়ে হাজির হন এবং রাগ সংবরণ করতে না পেরে স্বীয় কন্যাকে তরবারি দিয়ে কুপিয়ে হত্যা করেন এই স্থানে, যে স্থানের নাম শৈলকুপা। শৈলবালাকে হত্যা করা হয় সেই স্থানটিকে তার নাম অনুসারে শৈলকুপা নামে লোকজন নামকরণ করেন। এমন সব জনশ্রুতি, এমন সব কিংবদন্তি আছে আরও কিছু জনশ্রুতি, আমি সেগুলো বলছি, আপনি সাথেই থাকুন। শৈলকুপার এই হরিহরগড়, শৈলকুপার শাহী মসজিদ, রামগোপাল মন্দির, শৈলকুপার হিন্দুদের যে মঠ অর্থাৎ যেখানে কালী পুজো হয়, এই মঠ নিয়েও বিশাল ইতিহাস আছে। সেগুলো নিয়ে আমরা খণ্ড খণ্ড করে একটা করে পার্ট করে কন্টেন্ট বানাবো আপনাদের জন্য। আপনি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য আরেকটি জনশ্রুতি থেকে জানা যায়, পাঠান শাসনামলে শৈলকুপার উত্তরে হরিহরা গ্রামে হরিশ্চন্দ্র বা হরিহর নামে এক প্রভাবশালী হিন্দু রাজার বসতি ছিল। বাংলায় তখন পাঠান শাসনামল চলছিল। এই অঞ্চলে রাজা হরিহরের অত্যাচার ও নির্যাতনের কথা শুনে তাকে পরাস্ত করতে পাঠান সেনাপতি দৌলত খাঁকে সৈন্য সামন্ত সহ এই অঞ্চলে প্রেরণ করা হয়। বর্তমানে পাঠানপাড়া নামক স্থানে অবস্থান নেন। পাঠানপাড়া থেকে হরিহরার দূরত্ব ছিল প্রায় 2 মাইল। সেনাপতি দৌলত খাঁ রাজা হরিহরকে প্রথমে বশ্যতা স্বীকার করার জন্য আহ্বান জানান, কিন্তু রাজা হরিহর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এই যুদ্ধে রাজা পরাস্ত ও নিহত হন। রাজকন্যা শৈলবালা মতান্তরে শৈলদেবীকে পাঠান সৈন্যরা কুমার নদের তীরে আটক করে কুপিয়ে হত্যা করে। সে হতে শৈল এবং কুপা সংযুক্ত হয়ে শৈলকুপা নামকরণ হয়েছে। সত্যিই খুব অলৌকিক ব্যাপার। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আর একটু এগোলেই কিন্তু তামালতলা হাট এবং তামালতলা সেই নতুন ব্রিজের যে কাজ চলছে সেটি আমরা আসলে দেখতে পারবো। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। আমাদের পরিচ্ছন্ন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমাদের চ্যানেলটি আপনি ভিজিট করে আসুন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন তামালতলা, যেখানে নাকি তামালতলা হাট বসে, তামালতলা ব্রিজের মোড়, আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি। এখানেই কিন্তু আসলে নতুন ব্রিজটি হচ্ছে। আমি খণ্ড খণ্ড করে কিছু সময় ধরে আপনাদেরকে দেখাবো। যে দেখছেন, এটি কিন্তু তামালতলা ব্রিজের নতুন ব্রিজের কাজ চলছে। এর অগ্রগতি দেখতে আমরা নদী পার হয়ে ওই পার পর্যন্ত যাব। আপনি সাথে থাকুন আরও অল্প কিছু সময়। এই যে দেখছেন, ব্রিজের কাজ কিন্তু চলছে। আমরা লক্ষ্য করছি আমাদের ভিডিও চিত্রের মধ্যে ব্রিজের কাজ চলছে, ব্রিজের অগ্রগতি আমরা দেখছি এবং এই নদীর মাছ দিয়ে আমরা কিন্তু আসলে
পার হয়ে যাব। সামনে একটি ব্রিজ, সেখান দিয়ে কিন্তু আমরা পার হয়ে এসেছি। আর সময় নিচ্ছি না, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।